গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি এখন আছি হলে দেখো রান্নাঘরে, আর এদিকে চুলোতে দেখো কি বসানো আছে। একদিকে বসানো আছে হলো ডাল, লাউ দিয়ে মুগ ডাল, আর এখানে আছে হলো লাউয়ের ঝোল। তো দেখো লাউ আর মটরশুঁটি দিয়ে লাউয়ের ঝোল। এটা হচ্ছে হলো বাবার জন্য, বাবা খাবে রুটি দিয়ে। আর এটা তো লাউ দিয়ে মুগ ডাল, এটা দুপুরের জন্য। আর কুকারে আছে হলো ডালিয়া, ডালিয়াটা আমাদের সবার জন্য। আমাদের সবাই মানে কি, আমি, তোমাদের দাদা ভাই, মা আর ভাই খাবে। তো তোমাদের দাদা ভাইকে এই মাত্র দিয়ে আসলাম রুমে, ও খাচ্ছে কারণ ও স্কুলে যাবে। আজকে 12th ফেয়ারওয়েল দিচ্ছে, তো ওই জন্য ওকেও আর কি ডেকেছে। তো ক্লাস হবে না, তো ওই জন্য আর কি 10টার থেকে প্রোগ্রামটা শুরু হবে। তো ওই জন্য ও যাচ্ছে। আর আজকে 2 ছেলে স্কুলে গেছে, ওদেরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু বড়দের আজকে ফেয়ারওয়েল দিচ্ছে। তো সব মাস্টাররা ওদিকেই থাকবে, তো প্রাইমারি সেকশনদেরকে ছুটি দিয়ে দেবে। তো ওদের 11টা 10-এ ছুটি হবে, তো আসবে, ভাইকে নিয়ে আসবে। আর ওরা খেয়ে গেছে ভাত, ওদের জন্য আমি একটু মুগ ডাল দিয়ে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, 2জন খেয়ে নিয়েছে। আর এখন এই যে ভাইকে, হ্যাঁ হ্যাঁ তোমারটাও বাড়তেই আসছি আমি। হ্যাঁ দিতেছি। এদিকে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, দেখো ডাল, লাউ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য সম্বারও দিয়ে দিলাম। আর এই পাশে বাবার জন্য একটু লিকারটা বসিয়েছি, কারণ বাবাকে রুটি দিয়ে দিয়েছে লাউয়ের ঝোল দিয়ে। দেখো আর অল্প লাউ আছে, এটা রেখে দিলাম। আর এইখানে দেখো এটা হলো নুনটাকে একটু ফ্রাই করে রাখলাম, নুনটাকে একটু ফ্রাই করে রাখলাম, পরে এই যে ডাব্বাতে ঢেলে রাখবো। এখানে দেখো জিরা ধনিয়া সব মানে বের করে রাখা আছে। আর আজকে দুপুরে রান্নায় লাউ দিয়ে ডাল, তার সাথে হবে হলো এই যে মিষ্টি কুমড়োর পকোড়া হবে বেসন দিয়ে, আর হবে বাঁধাকপি। তো বাঁধাকপিটা কাটা হয়নি, বাঁধাকপিটা কাটবো, পরে কাটবো, আগে খেয়ে নিই তারপরে, কারণ সবাইয়ের খাওয়াই হয়ে যাচ্ছে। ওদিকে মা ছোটো নাতিকে নিয়ে বসছে, ছোটো নাতিকেও খাওয়াচ্ছে, মাও খাচ্ছে, বাবা খাচ্ছে। আর এদিকে দেখো অনেকগুলো বাসন আছে, সব বাসনগুলো ধুবো। তো তার আগে বাবাকে চাটা দিয়ে আসি, তারপরে বাসনগুলো ধুয়ে আমিও খাবো আর কি। দেখো বাবার চা হয়ে গেল, দিয়ে দিই। না সাউন্ড দেবে না, সাউন্ড আসলে পরে এটা হয়ে যাবে। খাওয়া হয়ে গেছে, যে ওর খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে ডালিয়া দিয়ে আচার দিয়ে, ডালিয়া দিয়ে আচার দিয়ে। এটা হলো ক্যান্টিন থেকে আনা আচার। আর কালকে বাবা রাঙ্গাপাড়ার থেকে 2টা আচারের বোতল এনেছে। এই দেখো ভিতরে আছে, ভিতরে এই যে একটা ম্যাঙ্গো, আর এই যে নিচে আরেকটা আছে, এই যে ম্যাঙ্গো না, এটা মিক্সড আচার, আর এটা ম্যাঙ্গোর আচার, খালি ম্যাঙ্গো। কোনটাতে? ক্যান্টিনের এটাতে নুন বেশি হয়েছে। হ্যাঁ নুন বেশি হলে ভালো লাগে না, নুনটা বলে বেশি বলে এটাতে। এখানে দেখো ধনেপাতা মা পরিষ্কার করে রাখছে, এটা হলো ডালে দেবো, আর এটা বাঁধাকপিতে দিয়ে দেবো। অনেকটাই তো খাওয়া কম এখন, নুন একদমই খাওয়া হয় না, ওই জন্য অল্প নুন হলেই মুখে লেগে যায়। বাস এদিকে ঝাড়ুটা দেখলে না, ঝাড়ুটা হলো মা ঝাড়ু দিচ্ছিলো, তো বললাম মা ঝাড়ুটা দেওয়া বন্ধ করো, আগে খেয়ে নাও, খেয়ে তারপরে লাগলে করা যায় কাজ, আগে খাওয়া। ডালটা তো উবাল আসবে, আসেনি, সোমবারটা দিলামই মাত্র। রান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, অমন কিছু রান্নাও করিনি, বাঁধাকপি ঘন্ট করলাম, আর এখানে এই যে লাউ দিয়ে ডাল আর ভাত। আর এখন বানাবো হলো এই যে মিষ্টি কুমড়োর পকোড়া বানাবো। আর এখানে অল্প ফুলকপি আর সয়াবিন সেদ্ধ বসানো হয়েছে, এটা হলো ওরিওর জন্য, ওরিওকে সয়াবিন আর ফুলকপি সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়ানো হবে, তো ওর জন্য এটা বসানো হয়েছে। একটু নেড়ে ছেড়ে দিই। আর এখানে এই যে তেল গরম হয়ে গেছে, এই যে মিষ্টি কুমড়ার পকোড়া বানাবো, কারণ বাচ্চাদেরকে খাওয়াই দেবো। ওরা তো আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, তো ওই জন্য ওদের স্নান হয়ে গেছে, সবারই বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ও নিজে করে নিয়েছে, আর বাকি মেজোজনকে আর ছোটোজনকে আমি করিয়ে দিলাম। মা গেছিলো ঠাকুর ঘরে, তো ওই জন্য আমি ভাবলাম যে আমি করিয়ে দিই, জল যেহেতু গরম ছিল। আর বাবা ওদিকে বাইরে ধোয়াচ্ছে, বাইরের মানে সেটা বাইরের উঠান ওগুলো সব বাবা ধোয়াচ্ছে। আর এখানে বাবার জন্যই এক হাঁড়ি জল গরম আছে, বাকি সবাই হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আজকে স্কুল থেকে একটু লেট করে আসছে,
কারণ ওই যে প্রোগ্রাম ছিল, তো ওই জন্য ওদের লেট হয়েছিল আসতে ওর। তো ও চলে আসছে, এখন ও গেছে স্নানে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে খাইয়ে দিই, বড়রা যখন আসবে তখন বড়দের জন্য ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। আবার একটু বের হবো, তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে তোমাদের দাদাভাই আর আমি বেরোবো। বাচ্চাদেরকে কাউকে নেব না, বাইকে যাব, গাড়িতে যাব না, তো ওই জন্যই আর কি বাচ্চাদেরকে নেব না। তো দেখো নিয়ে আসলাম, তিনজনেরই ভাত নিয়ে আসলাম। এই যে মেজোজন পকোড়া খায় না, তো ওই জন্য ওকে দিলাম না। ছোটো জনের জন্য 2টা নিলাম, বড়জনকে 3টা দিলাম। আর এখন এই যে ডালটা নিয়ে আসলাম, বাঁধাকপিও নিয়ে আসছি, ওই জন্য আর বাটিটা এখানে আনলাম না। আর এদিকে ওকে দেখো, ওরও খিদা পেয়েছে, ও খাবে। ওই দেখো ওর খাওয়াটা ভাই মাখছে আর কি, দেবে। চলো এদিকেগুলো আগে করে নিই, ওদেরকে খাওয়াই আনি, তারপরে বাকি পকোড়াগুলো ভাজবো। আর এই যে জাম্পারটার প্যান্টটা পরে নিস। হ্যাঁ, আমরা একটু বেরোলাম। আসো, ও হেলমেট লাগবে তো। একটু ক্যান্টিন যাব, আর একটু কিছু মার্কেটিংও আছে, ওগুলোও করবো। ওই জন্য খাওয়া দাওয়াটা সাইডেই একটু কাপড় ছিল, তো মেশিনে ধুলাম, ওই জন্য আজকে খাওয়া দাওয়া সেরে তারপরে কাপড়গুলো ধুয়েছি। তো ধুয়ে বেরোলাম। তোমার দাদাভাই বাইক নিয়ে বেরোচ্ছে। শুনছো, এখানে টমেটো করতে এই যে শশা দেখে না, আধা কিলো। বেশি বড় নিবানি। শক্ত দেখেই না, আধা কিলো হয়ে যাবে, আধা কিলো। ও যাইতেছে একলা একলাই, দেখো আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছে। যাও তুমি যাও একলা একলা। ধরবে না এগুলো ধরবে না। বললাম এই লেবুটা নেবে না তোমাদের দাদাভাই, ওইখানে ছোট লেবুগুলো আছে ওগুলো নেবে বলে। তো এটা আবার অন্য দোকান। হ্যাঁ, এটা এইখানের দোকান আর এটা এইখানের দোকান। এই ছোট লেবুগুলো নেবে। আমার হাতে কটা দিয়ে দেবো। এই ধরবে না তুমি, তুমি বুঝো না, বুঝলে এটা ভালো না, দেখছো এটা ভালো নয়। দেখো পোকা, এটা একটু বাইছে নিতে হয়। নেবু নিচে নেবু না, মৌতম্বি লাগবে না, মৌতম্বি। চলো আসো 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 আসো। হ্যাঁ, তো বন্ধুরা চলে আসলাম দেখো মার্কেটিং করে। তো আজকে একটু ক্যান্টিনেও গেছিলাম, এগুলো সব ক্যান্টিনের, যেহেতু বললাম এই ক্যান্টিনে তো আর ভিডিও করতে পারবো না। তো ক্যান্টিন থেকে দেখো কী কী নিয়ে আসছি। 2টা ঠান্ডা নিয়ে আসলাম, চকলেট, তারপরে মিক্সচার, মুগ ডাল, মানে বেশ কিছুটা এনেছি। আর কিছু আর কি এনেছিলাম, সুগার ফ্রিটা না পরে বাইরের দোকান থেকে নিতে হলো। কারণ হলো কি, সুগার ফ্রিটা মানে ক্যান্টিনে পাওয়াই যায়নি, ওই জন্য পরে কি করলাম, বাইরে থেকে সুগার ফ্রিটা নেওয়া হলো। তো এদিকে দেখো 4 প্যাকেট চানাচুর আনলাম, আর 2 প্যাকেট মুগ ডাল আনলাম, আর কি আনলাম, ও আসছে বাদাম এনেছি, 2 প্যাকেট বাদাম। বাস এগুলো, মানে মিক্সচারগুলো বাকি ছিল আনার, তো এই কটা নিয়ে আসলাম। আর এই যে এখানে অল্প সবজি মানে কি, শসা, টমেটো, দেখলেই তো তখন নিচ্ছিলাম, শসা, টমেটো আর লেবু, এই 3টাই আনলাম। আর প্যাকেটের মধ্যে কিছু আছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি।
তো এদিকে হলো দেখো সব কিছু নিয়ে নিলাম, নিয়ে এখন ওদিকে রেখে দিয়ে আসবো সাথে মানে বাকেটের মধ্যে ভাবলাম সব রেখে দিই, কারণ না হলে এখানে থেকে যাবে। তো বাকেটে রেখে এসে তারপরে কাপড় জামাগুলো চেঞ্জ করব। আর দেরি হয়ে গেছিলো, আর এখন প্রায় 8:45 মতন বাজে। ক্যান্টিন থেকে গিয়েছিলাম, ওই যে বললাম না একটু বাইরে মার্কেটিং করতে। তো এটা দেখো আইব্রো একটু নিয়ে আসলাম, এই যে আইব্রোর যে পেন্সিলটা ওটা আনলাম। ওটা না আমার কাছে আছে কিন্তু না ভেঙে গেছে, ওই জন্য একটা নতুন আনলাম। আর এই যে দেখো প্লাস্টিকে কি, এই যে শার্টটা, ছেলের জন্য শার্ট আনলাম। কেমন হয়েছে শার্টটা দেখতে কমেন্টে বলবা। হ্যাঁ, কি ঠান্ডা গো, ঠান্ডা মানে সেই ঠান্ডা লাগছে গো আজকে। সকাল না, কালকে যে রাত্রের থেকে যে হাওয়া দিয়েছে বাইরে, ওরে বাপরে বাবা। আর এখন তো মনে হয় ক্রমশ হাওয়াটা বাড়তেই আছে, এত ঠান্ডা লাগছে। মানে আমি তো পুরো একদম মানে কি বলবো, আর এত ঠান্ডা লাগছে। তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে দেখবো আরও বেশি ঠান্ডা লাগে। বিশেষ করে তো ভাত খাওয়ার পরে দিয়ে ঠান্ডাটা প্রচুর লাগে। আর ভাত না খেলে যে থাকতে পারি না, রুটি খায় তো থাকাও যায় না। রুটি খায় আমাদের করে সবাই, মাঝে মধ্যে একটু ইচ্ছা করলে খাই, সবসময় খাই না। সবসময় তোমাদের দাদা ভাই ওরা খায়। আমার বড় ছেলে খেতে পছন্দ করে রুটি, আমিও খেতে পছন্দ করি, কিন্তু রাত্রে খেতে পারি না, একটু অসুবিধা হয়ে যায় সকালে, ওই জন্য। তো ভাতটা খেলে আর কি ভালো, পেটটাও আমার ভালো থাকে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে। আর এখন এদিকে দেখো কি হচ্ছে, বেলুন ফুলানো হচ্ছে, বেলুন। আর এই দেখো, আর বড়জনকে দেখছো, ওর কালকে স্কুল আছে, বললাম তুই যা গিয়ে ঘুমা, বলে কি না ও একটু কি ঠান্ডা, ও বলে বেলুন ফুলাবে, ওই জন্য দেখো কতগুলো বেলুন ফুলালো, বুঝছো। আর এই দেখো আরেকজনকে, আর এখানে মা, আর উপরে তোমাদের দাদা ভাই আছে, ও বেলুনগুলোকে উপরের মধ্যে মানে এসে করছো না, বানতেছে উপরে, ওই যে নামে আসতেছে, দেখো। না প্যাকেটে আছে তো বেলুন। তো এই বেলুনগুলো ফুলানো হচ্ছে কালকের জন্য। এই কয়দিন আগে তো একজনের বার্থডে গেল, বড়জনের, ছোট্ট করে একটা পার্টি করলাম। কালকে আবার একজনের আছে, কার আছে সেটা তোমাদেরকে কালকে বলবো। আজকে তো বেলুন টেলুন ফুলানো হচ্ছে, একটু সাজানো হচ্ছে ঘরটাকে, আর রাত্রেই করে নিচ্ছে। আবার সকালবেলা উঠে এগুলো ফুলাবো, সময় লাগবে, তো কিছু কাজও তো আছে না। তো ওই ছোট্ট করে আবার বিকালে একটা ছোট্ট করে পার্টি হবে। তো এই যে তোমাদের দাদাভাই বেলুন ফুলাচ্ছে, দেখো বেলুনের কি আওয়াজ, ফুলাচ্ছে, এটা সুর দিচ্ছে, সুর দেখছো। ওরা পাপা ছেলেতে বেলুনগুলো সবগুলো ফুলানো মানে ফুলাচ্ছিল, আর মা সুতা দিয়ে বেলুনগুলোকে দেখো লাগাচ্ছে। আমি আর কালকে কি বলবো, আরেকজন তো বলেই দিতেছে, আমি আরো বললাম তোমাদেরকে কালকে বলবো। তো চলো ওরা বেলুনগুলো লাগাক। আর এখন প্রায় 12:15 মতন বাজে। তো আর একটু আছে, মানে এই ড্রয়িং রুমটাকে একটু সাজানো আর কি বেলুন টেলুন দিয়ে। তো আমরা এগুলো করে নিই। আমি তো করি না, আমি বেলুন ফুলাতেও ভয় পাই, বইয়া মানে ফট করে যদি মুখে ফেটে যায়, ওই জন্য ভয় লাগে আমার বহুত বেলুন ফুলাতে। আর ওই যে মা আছে লাগিয়ে দিচ্ছে সুতা দিয়ে, বাস আমি বসে বসে একটু দেখে নিই, তারপরে চলে যাব সবাই রুমে। আর আজকে যেহেতু এত ঠান্ডা দিচ্ছে, বেশ কম্বলের তলে একদম সে আরাম। কি ঠান্ডা লাগছে গো, কি ঠান্ডা লাগছে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে আছে। তো চলো অনেক কথাই বলে ফেললাম, তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।